পড়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। তো আজকে হচ্ছে এক ভাই আমার কাছ থেকে ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করছে 20 পেয়ার, মানে সরি 10 পেয়ার, মানে 20 পিস মাছ অর্ডার করছে। অরেঞ্জ মলি 10 পিস, আর হচ্ছে হাম্বল প্লাটি অথবা কই প্লাটি হচ্ছে 10 পিস, ঠিক আছে? তো আমরা দেখেন কিভাবে প্যাকিং করি। এই যে ফার্স্টে সামনে এসে দেখাই দেন। এই যে এই যে দেখেন পলি, ফার্স্টে পলিতে পানি নিচ্ছি, নিয়ে তারপরে যে এরকম প্লাস্টিকের যে চকলেটের ডিব্বাগুলো পাওয়া যায় বা কৌটাগুলো পাওয়া যায়, এটার ভিতরে আমরা এখন ভরলাম পানি নিয়ে। তারপর হচ্ছে এখানে মাছ নিব, ঠিক আছে? এই যে এখানে এতটুকু পরিমাণে পানি নিচ্ছি, আপনারা চাইলে আরো একটু পরিমাণে পানি নিতে পারেন, এটা সমস্যা নাই, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু বেশি পানি নেওয়া যাবে না, কারণ অক্সিজেনের একটা ব্যাপার স্যাপার আছে। এই যে আমি এতটুকু পরিমাণে পানি নিচ্ছি, যে দেখেন এতটুকু নিছি, আর এতটুকু গ্যাপ আছে, হ্যাঁ। তো এখন চলেন আমরা হচ্ছে মাছগুলোকে ধরবো, তারপরে হচ্ছে আমরা এগুলাকে কিভাবে প্যাকিং করি আপনাদেরকে দেখাবো। আমরা আগে ফার্স্টে মিথাইলিন ব্লু দিব। মিথাইলিন ব্লু 1 ফোঁটা, 2 ফোঁটা, 2 ফোঁটা দিছি, 3 ফোঁটার মতন দিছি, ঠিক আছে? বাকিটা তো বাহির করে গেছে। দেখেন এবার একটু সামুদ্রিক কালার হয়ে গেছে। তো চলুন আমরা এখন আরেকটা কোটা রেডি করি, যে কোটার ভিতরে আমরা ভরবো, ঠিক আছে? তো আমরা আগে ফার্স্টে পলি নিই, ঠিক আছে? দেখাই দেন। এই যে এই যে পলি নিলাম, এটা আগে ডাবল করব, আগে চেক করে দেখবো যে আসলে পলিগুলা লিক আছে কিনা। আগে ডাবল করে নিই। পড়ে গেল। যাই হোক, এই যে যেভাবে ডাবল করে নিবেন, ঠিক আছে? ডাবল করে নিলে কি হয় হচ্ছে আপনার সেফটিটা একটু বেশি পাওয়া যায়, পলিগুলা স্ট্রং থাকে, ঠিক আছে? এখন আমি ফুলাইয়া দেখবো। না, আবার ঠিক আছে। এখন হচ্ছে এই বালতির ভিতরে আগে রাখবো, নাহলে এই যে দেখেন এখানে রাখলাম, এইটা হচ্ছে পানিটা এখন নিব। এখন আমি আগে কোটার ভিতরে রাখি, তারপরে যদি লাগে পরবর্তীতে পানি দিব, নাহলে কমায় ফেলবো, ঠিক আছে? আমাদের কোটার ভিতরে রাখা শেষ হয়ে গেছে। এই যে পানি মোটামুটি পারফেক্ট আছে। তো চাচ্ছিলাম যে 3টা কোটার ভিতরে মিলে 20 পিস পাঠাবো, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম হয়ে যেতে পারে। দেখি মাছগুলো আসলে ঠিকঠাক মতন বড় জায়গা হয় কিনা, কারণ বেশি ঘনতে দিলে কিন্তু সমস্যা আছে, যেহেতু আমরা স্টেট ফাস্টের মাধ্যমে পাঠাবো, হোম ডেলিভারি, ঠিক আছে? তো ভাইকে হচ্ছে ব্যস্ততার মাঝে আমি, ভাই আমার আরো 2-3 দিন আগে অর্ডার দিছিল, তো আমি ব্যস্ততার মাঝে ছিলাম, এই জন্য কি বলে এই ভাইয়ের পার্সেলটা পাঠাইতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ভাই আমাকে অনেক সাপোর্ট করছে পার্সেলের জন্য, যে সমস্যা নাই ভাই, আপনি ফ্রি হইয়া তারপর পার্সেলটা দিয়ে। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমার চ্যানেল থেকেই অর্ডার করছিল, আমি ভাবছি হয়তো ভাই রাগ করবো, তো যাই হোক ভাই রাগ করে নাই, চলবো। আচ্ছা, যেহেতু 20 পিস মাছ, আগে ধরি ছোট্ট নেটের সাহায্যে, এই যে চায়না নেট, এটার সাহায্যে ধরবো। আমরা কিন্তু হচ্ছে মাছের 2 দিন না খাওয়া রাখছিলাম, হ্যাঁ, আমি কিন্তু 2 দিন খাবার দিইনি, কারণ হচ্ছে যেহেতু ডেলিভারি মাছের পেটটা ক্লিয়ার করার হচ্ছে দরকার, নাহলে কিন্তু হচ্ছে মাছ ডেলিভারির সময় পানিটা দ্রুত ময়লা করে ফেলবে, তখন দেখা যায় হচ্ছে মাছগুলা মারা যাওয়ার চান্স হবে। আগে অরেঞ্জ মলিগুলো ধরতে দিই 2-3 দিন।
তিন, চার, ভাবছিলাম যে 3টা গোটা দেওয়া লাগবে, এখন দেখতেছি যে না, 2টা গোটার ভিতরেই মানে 20 পিস হয়ে যাবে। হয়ে গেছে এখানে। এই যে দেখো, মোটামুটি ভালোই জায়গা আছে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। কই প্লাটিগুলো একটু দেখা দাও সামনে থেকে এসে। দেখেন কি পরিমাণে লোডে আছে, ফিমেলটা কিন্তু মানে অনেক লোডে আছে, দেখেন ফুল লোডে আছে, আর এটা কিন্তু মেল। হ্যাঁ, ফিমেলটা মাশাআল্লাহ দেখেন লোডে আছে, অনেক লোডে। দেখা যায় কিনা আমি বুঝতেছি না, তো এটা দিয়ে দিই। এই চলে গেল আমাদের 20 পিস। 20 পিস মোটামুটি জায়গা আছে না, চলবো না? হ্যাঁ চলবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এগুলাকে এখন প্যাক করি, কিভাবে প্যাক করি আপনাদেরকে দেখাই। সামনে আসুন। এই যে আগে হচ্ছে আমরা অক্সিজেন দিব, আগে ভালো করে পলিগুলোকে এক সাইডে করে নিই। যে অক্সিজেনের পাইপ এটা ভালো করে ভিতরে দিলাম। তারপরে এই যে আসলে কিছুদিন যাবত ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার মাঝে, তো এই রমজান মাসটা হয়তো আমি ওইভাবে ভিডিও করতে পারবো না। একদম ঈদের পরে আপনাদের সাথে দেখা হবে, আমার নতুন শোরুম নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তখন দেখা যায় সবসময় আপনাদের সাথে কথা হবে, আপডেট দেওয়া হবে। এই যে ফার্স্টে কিন্তু আমি ফলের মুখগুলো ধরছি, হ্যাঁ, ধরে যেভাবে রাখলাম, ধরার পরে যেভাবে মুট করে ধরলাম, মুট করে ধরার পরে হালকা অল্পভাবে ভিতরের যেই হালকা বাতাসটা ওটা আমি চাপ দিয়ে হচ্ছে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে যেভাবে শক্ত করে ধরছি যাতে অক্সিজেনটা বের হয়ে না যায়। এই যে আমি অক্সিজেনটা ছেড়ে দিলাম, এই যে ফুলতাছে, এই যে শেষ, অক্সিজেন ভরা শেষ। এখন হচ্ছে রাবার দিয়ে পেঁচিয়ে যেভাবে পেঁচাবো রাখলাম। তিনটা রাবার নিচ্ছি, হ্যাঁ একসাথে 3টা রাবার নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে যেভাবে পেঁচাই দিব, ভালো করে পেঁচাই দিব যাতে করে হচ্ছে হাওয়া না বের হয়। মূলত হচ্ছে হাওয়াটা না যাতে বের হয়, হ্যাঁ আপনারা ওইভাবেই প্যাকিং করুন। প্যাকিংটা আহামরি এত কঠিন না, অনেকেই মনে করে যে অনেক কঠিন, পারবো কি না, আসলে না। আপনারা জাস্ট হাওয়াটা ভরবেন, ভইরা তারপরে আপনাদের মন মতন ইচ্ছা মতন যেভাবে আপনারা পারেন ওইভাবেই হচ্ছে প্যাকিংটা করে দিবেন যাতে হাওয়াটা না বের হয়। মূল উদ্দেশ্যটাই হচ্ছে হাওয়া যাতে না বের হয়, শক্তভাবে মানে পেঁচা বাইরে দিবেন। এই এই যে আমি এইভাবে ফলটা ভালো করে দিচ্ছি, কারণ হচ্ছে হাওয়াটা যাতে না বের হয়। মোটামুটি আমার প্যাকিং করা শেষ একটা। তো এটাকে আমি সাপোর্টের জন্য 2টা রাবার নিয়ে, এই যে দেখো সামনে এসে দেখো, 2টা রাবার নিয়ে এই যে দেখো, এই যে এইভাবে এই যে পোলের যে মাথাটা বাড়তি মাথাটা থাকে এটা এইভাবে জাস্ট আমি হচ্ছে পেঁচাই দিতেছি যাতে করে কিছুটা হলেও সাপোর্ট পায়। এই এটা না দিলেও হয়, কিন্তু দিলে আর কি আমি আর কি সচরাচর দিয়ে দিই, মানে সাপোর্টটা বেশি পায় আর কি। এই তো আমরা হচ্ছে এখন একটা যেহেতু শেষ হচ্ছে, এই যে মুখটা দিয়ে দিব, ভালো করে লাগাই দিলাম, দিলে একটা শেষ হলো, এখন আরেকটা বাকি আছে। তো আপনাদেরকে দেখাই। এদিকে দেখো, তো তো এই যে আবারও সেম প্রসেসিং, ভালো করে ফলের মুখ নিয়ে নিব বন্ধ করার জন্য। তো হয়ে গেল। এখন ভিতরে যে হাওয়াটা, এই হাওয়াটা আবার এই যে ভিতরে এক হাত দিয়ে চাপ দিয়ে হাওয়াটা বের করে নিব, তাহলে কি হবে প্রপার আপনার অক্সিজেনটা হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে, প্রপার অক্সিজেনটা পেয়ে যাবে। তখন দেখা যায়
তো এই যে আমি অক্সিজেনের সাহায্যে হাওয়াটা ভরলাম, ভরে হচ্ছে যে যেভাবে ধরলাম, ধরা যে আবারও দেখাই আপনাদেরকে। এই যে আমি এই যে 3টা রাবার নিলাম, হ্যাঁ 3টা রাবার নিলাম একসাথে। এই যে দেখেন, আমি একটু সামনে থেকে দেখা দিই, যারা নতুন আছে, আমিও আগে কিন্তু পারতাম না, তো আমি এটা আস্তে আস্তে শিখে গেছি। এই যে আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুল দিয়ে এই যে এই এক মাথা ধরবেন, হ্যাঁ এক মাথা ধরার পরে যে আপনার এই আঙ্গুল দিয়ে ধরে জাস্ট এই যেভাবে এইভাবে এভাবে এক হাত দিয়ে খালি পেঁচাবেন আর ওই এক মাথা ধরে রাখবেন কিন্তু, হ্যাঁ এই যে পেঁচানো শেষ। এখন আবার যে আঙ্গুল দিয়ে যে এই মাথাটা ধরে রাখছিলেন এটা আর যে এটা দুইটা একসাথে করবেন, ঠিক আছে? দুইটা একসাথে করার পর তারপরে জাস্ট পেঁচায় পেঁচায় যে পলিটা ভিতর দিয়ে করে দিবেন। এই যে আবার সেম প্রসেসই আবারই করে দিবেন, মানে যতটুকু পর্যন্ত টাইট না হয় মনে হবে যে আবার তার নিতে পারতেছে না, তখনই শেষ করে দিবেন। এই যে দেখেন এবার আরেকটা যাবে, এটা একটু কষ্ট হবে কিন্তু এবারই লাস্ট আর কি। এই শক্ত হইলেই মনে হইব যে না এটা বাতাসটা আর বের হইব, ঠিক আছে? তো এই যে শেষ, তো এই যে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? ভিতরে হাওয়া শেষ হয়েছে, দিয়ে দিলাম। তো এই যে এখন মুখটা বন্ধ করে দিব। তারপরে আমাদের আরেকটা কাজ আছে, এই যে কস্টিপ দিয়ে হচ্ছে আপনাদের একটাই কাজ করতে হবে। যেভাবে ভালো করে কুরিয়ারে দিবেন, আমি একটু নিচে নামাই নিই। এই যে দেখেন, এই যে এইভাবে ধরে পেঁচায় দিবেন যাতে করে হচ্ছে মুখটা যাতে না খুলতে পারে। শেষ হলো, একটার কাজ শেষ। তো এই যে একটা কমপ্লিট। এখন হচ্ছে এটা সেম প্রসেসই আপনারা ধরবেন, ঘেরা এখন যেহেতু একজনের পার্সেল আমাদের কি করতে হবে, এটা একসাথে করে ভালো করে এভাবে পেঁচিয়ে দিতে হবে। ঠিক আছে? এই হলো, পেঁচিয়ে দিবেন। দেওয়ার পরে ভালো করে পেঁচে দিবেন, যাতে যেহেতু একটা মানে মিস্টেক হয়ে না যায়, কিন্তু প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? এই যে এইভাবে এটা আবার মাঝখান দিয়ে দিতে তাহলে কি হবে, জিনিসটা হবে। জিনিসটা মোটামুটি কম হইলো। এই যে চারদিক দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার কষ্টিও শেষ, কাজও শেষ। যেহেতু হাতের কাছে কেচি নেই, এই জন্য মুখ দিয়ে কেটে দিলাম। তো যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ওই যে হাত দিয়ে ভালো করে কষ্টিপ গুলা মাইরা দিই যাতে বোঝা না যায়। তো এখন আমাদের মার্কার দিয়ে হচ্ছে লিখে দিব মানে যে ঠিকানা নিতে চাচ্ছিল। তো আমাদের কাজ এখন শেষ, ঠিক আছে? আমি কিভাবে দেখালাম, আমি কিভাবে মাছ পাঠাই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো কাজে আসে, অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ঈদের পরে কিন্তু নতুন নতুন কালেকশনের আপডেট পেয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি খুব শীঘ্রই কিন্তু দোকান নিচ্ছি, একুরিয়ামের দোকান। যারা আমার দোকানে আইসা নিতে চান, পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে। যারা ঢাকার বাইরে নেবেন তারপরেও দেওয়া যাবে। সবাইকে আমন্ত্রণ থাকবে অবশ্যই আমার দোকানে আসার জন্য। আর ইনশাল্লাহ আমি দোকানের আপডেট দিব, আর নতুন একটা সেট আপ করতেছি, ওইটারও আপডেট দিব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।